আই নো যে শপিং করতে সবারই অনেক বেশি ভালো লাগে, আমারও শপিং করতে অনেক বেশি ভালো লাগে, সাথে গ্লোসারি শপিং করতে আরো বেশি ভালো লাগে। লাস্ট কয়েক মাসের গ্লোসারি শপিং যা যা লাগে আমার জামাই নিয়ে আসছিল, তো আজকে আমি ভাবলাম একটু আমি গিয়ে গ্লোসারি শপিং করে আসি। তাকে দেখা যায় একটা বললে আরেকটা নিয়ে আসে, আর দেখা যায় ইম্পর্টেন্ট যে জিনিসটা ওইটাই সে আনতে ভুলে যায়। এই জন্য ভাবলাম যে আমি একটু যাই, বাইরে থেকে ঘোরাও হয়ে যাবে, প্লাস হচ্ছে গ্লোসারি শপিংও করা হয়ে যাবে। অ্যান্ড আমি চলে গিয়েছিলাম আমার বাসার কাছে যে স্বপ্ন ওইখানটাতে গিয়ে, তো ওদের সেল দেখে মাথা নষ্ট, মানে যেদিকেই তাকায় ওদিকেই শুধু সেল, বাট এগুলো নেওয়ার মতো কিছুই ছিল না। সেলের জিনিস আসলে এমনই হয়, ইম্পর্টেন্ট লেস জিনিসপত্র থাকে, ওগুলো আর কি নিয়ে কোনো কাজ করা যায় না। যাই হোক, আমার হচ্ছে বাসার জন্য অনেক কিছুই দরকার ছিল, তো ফার্স্টেই দরকার ছিল মিল্ক পাউডার। মিল্ক না থাকলে আমার জামাইয়ের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সে রাতে একদমই চা খেতে পারে না, সে এতটা পরিমাণ চাখর হয়ে গেছে। এই জন্য আমি আগে চলে গেলাম পাউডার মিল্কের যে সেকশন ওইখানটাতে। পাউডার মিল্কের উপরেও দেখলাম সেল চলতেছে, বাট আমি নিতে যাচ্ছিলাম মার্কস ডিপ্লোমা, বাট এখানে একটা অ্যাভেলেবল ছিল না। পরে ভাবলাম যে ডানোর যে ডিলাইটটা আছে এটা নিয়ে নেই, এটা যেহেতু ফুল ক্রিমের ছিল, সো এটাও মোটামুটি ভালোই আছে। এরপর এখান থেকে চলে গেলাম টয়লেট টিস্যুর এখানে। টয়লেট টিস্যু দিয়ে কি পরিমাণ শেষ হয় আমাদের। এখান থেকে কয়েকটা টিস্যু নিয়ে নিলাম, দেন চলে গেলাম ঘিয়ের এই সাইডটাতে, যেহেতু সামনে সবাই বরাত আসতেছে, হালুয়া বানানো হবে, এই জন্য ভাবলাম যে একটা ঘি নিয়ে নিই। বাট ঘি কোনটা ভালো আই হ্যাভ নো আইডিয়া, সো এই জন্য আমি র্যান্ডমলি একটা নিয়ে নিয়েছিলাম এখান থেকে। আমার যা যা দরকার ছিল ওগুলা এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টসই ছিল না, ওদের আর কি মেনলি ফোকাস করা হচ্ছিল সেলের যে বিষয়গুলো ওর দিকটাতে। মান্থলি একবার দুইবার একটু মিষ্টি খাওয়ার ক্রেভিং হয়, সো এই জন্য একটু সেমাই নিয়ে নিচ্ছিলাম। আর আমি এখানে ওয়ান টাইম অনেকগুলা কফি দেখে ভাবলাম এখান থেকে কয়েকটা নিয়ে নেই, বাসায় গিয়ে এগুলা ট্রাই করব। আর এই ওয়ান টাইম দেখার পর আমার জামাই আমাকে একদম বকা দিবে, কজ সে হচ্ছে কফি অনেক বেশি লাইক করে, এগুলা নিলে সে খেতে পারে না। যাই হোক, এরপর আমার যা যা নেওয়ার দরকার ছিল এখান থেকে নিয়ে দেন বিল পেমেন্ট করতেছিলাম, দেন বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পথে বেকারি থেকে একদম ফ্রেশ বিস্কুট নিয়ে নিলাম, যেটা আমাদের সন্ধ্যাবেলায় মাস্ট লাগেই। কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে হচ্ছে পার্সোনালি এভাবে ঘুরে ফিরে সবকিছু কেনাকাটা করতে অনেক অনেক বেশি ভালো লাগে। আর বাসায় আসার পরই দেখলাম আমার একটা পার্সেল চলে আসছে। কিছুদিন আগে কিছু প্রোডাক্টস অর্ডার করেছিলাম, মেনলি আমি একটা ফেস ওয়াশ অর্ডার করেছিলাম, তো সাথে হচ্ছে শাওয়ার জেলও ছিল আর একটা শ্যাম্পু ছিল, দেখলাম একটু সেল চলতেছিল, তাই ভাবলাম এখান থেকে একবারে অর্ডার করে দিই, তাহলে বাইরে থেকে আর কিনতে হবে না। ইনিসাইড এই ফেস ওয়াশটা অনেক অনেক রিভিউ দেখেছিলাম, তো আমার ইচ্ছে করলো একটু কিনে অ্যাপ্লাই করার জন্য। আমি শিওর যে এটা ইউজ করার পর আমার ফেসে আবার প্রবলেম হবে, সো তারপরও আমি পাকনামি করে অর্ডার করেছিলাম, বাট দেখি ইউজ করি যে আসলে কি কাজ করে। আমার স্কিন এত এত সেন্সিটিভ যে কোনো কিছু অ্যাপ্লাই করলেই অবস্থা খারাপ হয়ে যায়, বাট তারপরও ইচ্ছে করে, মাঝে মাঝে ইচ্ছে করে এরকম উল্টাপাল্টা কিছু অ্যাপ্লাই করার জন্য। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই বাই।